আসসালামু আলাইকুম। হ্যালো গাইডস, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের জন্য একটা কথা বলতে চাই, দেশবাসীর জন্যে। বাংলাদেশ যে ক্রিকেট খেলে তার কোনো ফায়দা নেই, কারণ একবারও একটা বিশ্বকাপ আনতে পারল না বাংলাদেশ দল। যাই খেলছিল ভালো খেলছিল, কিন্তু নিজের কেরিয়ারে চিন্তা করে বেশিরভাগ বাংলাদেশ টিমম্যানগুলা দেশের জন্য চিন্তা করে না। সেটাই হচ্ছে মূল সমস্যা। আগে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করে, দেশের কথা চিন্তা করে না। কিন্তু একটাই সমস্যা, বাংলাদেশের পুরুষ ক্রিকেটার থেকে নারী ক্রিকেটার অনেক ভালো খেলতেছে, এশিয়া কাপও আনছে। তারপরে লজ্জা হয় না বাংলাদেশ পুরুষদের? ওরা খেলে কীভাবে, তারা খেলে কীভাবে, এটা তাদের বোঝা উচিত, জানা উচিত। আর ভারত হচ্ছে একটা চোরের দেশ, খেলা নিয়েও চুরি করে। যাই বাংলাদেশ একটা বিশ্বকাপ জিতার চেষ্টা করছিল, এটার মধ্যেও দুই নম্বরই করছে ভারত, 1 রানের জন্য। সবাই তো জানে। কিন্তু এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। সেই জন্য ভারতে আইসিসি ক্রিকেট বোর্ডটা বাদ দিয়ে অন্য দেশকে দেওয়া তো সবচেয়ে জরুরি দরকার। ভারত এখন 2 নম্বরই বেশিরভাগ করতেছে। আর বাংলাদেশের ক্ষতি হইতেছে একমাত্র হাসিনা ওই দেশে আছে, ভারতের সাথে অ্যাডজাস্ট হয়। ভারত এখন বর্তমানে স্বৈরাচারী সরকার। তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ইন্ডিয়ার পক্ষে কেউ যাবেন না, কারণ ইন্ডিয়া নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। মোদি এখন সাহস পেয়েছে তাদের হিন্দুদেরকে নিয়ে, হিন্দু কার্ড নিয়ে, সেই জন্য সে অহংকার করতেছে, স্বৈরাচারিতা করতেছে। বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে একটা রাজনৈতিক খেলা নিয়ে চলে গেছে হাসিনা মোদির সাথে বসে থেকে। খুব দুঃখের ব্যাপার। এখন মুস্তাফিজকে বাদ দেওয়া মানে কি আমাদের বাংলাদেশের অপমান। তারা দাওয়াত দিয়ে নিছে, আবার তারা নাকচ করে দিয়েছে। এটা অসম্মানজনক একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, ভারত থেকে যে টাকা ইনকাম হয় বাংলাদেশের, এটা তো কোনো ফায়দা নেই, কারণ বাংলাদেশ ক্রিকেট দল একবারও বিশ্বকাপ এনে দেখাতে পারেনি। এটাই তাদের ব্যর্থতা। তারা যতই ভালো খেলুক, যতই অবদান থাকুক, যারা ভারতের নিয়ে কথা বলবে, ভারতের পাশে দাঁড়িয়ে কথা বলবে, আগে দেশ, তারপরে সে অন্য কিছু। আগে দেশের কথা চিন্তা করতে হবে। আমি একজন সাধারণ মানুষ, আমার কথা ভুলও হতে পারে, ছোটো মুখে অনেক কিছু বললাম, সবাই একটু ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আমি মনে করি আমার দেশ আগে, দেশের সম্মান সবচেয়ে বড় সম্মান। এটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। আর ভারত হচ্ছে বিষাক্ত সাপ, আরেকটা জিনিস মনে রেখে। কারণ ওরা মুখে বলে কাজে করে আরেক, তাদের বিশ্বাস করা ঠিক না। হিন্দু তো হিন্দুরা কখনো মুসলমানের পাশে থাকে না। ওরা মুসলমানের সাথে চলে ভালো, কিন্তু নিচে অনেক খারাপ মন্তব্য করে, অনেক ক্ষতি করার চেষ্টা করে। এটা হচ্ছে হিন্দুদের একটা সমস্যা। ওরা কখনো মুসলমানদের ভালো চায় না। সেই জন্যে বলি, মুসলমান যদি মুসলমানের পাশে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে বাংলাদেশ। আর একটা জিনিস, বাংলাদেশ এখন যে সমস্যা নিয়ে ভুগতেছে, এই সমস্যাটা আসলে একটা কী বলবো, দুঃখজনক ব্যাপার। কিন্তু সবারই উচিত দেশের সাথে গাদ্দারি না করা। বিশেষ করে আমাদের বাংলাদেশ একটা মান সম্মান অনুযায়ী দেশ। আর বাংলাদেশের খেলা মানে কি, হঠাৎ করে গরম হওয়া, হঠাৎ করে সব বসে যাওয়া,
বাংলাদেশ না থাকলে তো ভারতের কোনো মূল্যই নাই খেলার, কারণ বাংলাদেশের খেলা মানে কি, এটা ব্র্যান্ডের খেলা। পুরা বিশ্ব বাংলাদেশকে এখন চিনি, কে না চেনে বাংলাদেশকে, শুধুমাত্র একমাত্র খেলা দিয়ে। পাকিস্তান আমাদের সাথে আছে, পাকিস্তানকে যেমন ভারত বয়কট করছে, আমাদেরও উচিত ভারতকে বয়কট করা। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, ভারতের যাতে না খেলে, এটাই আমার সবচেয়ে বড় আশা। শ্রীলঙ্কা ঠিক আছে, শ্রীলঙ্কায় খেলাটা সবচেয়ে বেটার হবে ভারতের থেকে, কারণ আমরাও খেলার প্রেমিক ছিলাম এক সময়। ইন্ডিয়া এক সময় ভালো সাপোর্ট করতাম, কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে 2 নম্বরই করার কারণে, বিশ্বকাপে সে যে 1 রান নিয়ে 2 নম্বরই করছে, এই কারণে ভারতকে বয়কট করছি অনেক আগে। ভারত আমাদেরকে সহজে জিততে দেয় না, তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। তারা ক্রিকেট খেলা নিয়েও 2 নম্বরই করে, তারা একটা চোর, ভারত হচ্ছে চোর। আচ্ছা, আর কিছু বললাম না। সবাই নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন, দেশের জন্য মঙ্গল কামনা করবেন, বেশি বেশি দোয়া করবেন দেশের জন্য, তাদের দেশের সম্মান সবচেয়ে বড় হয়। আগে দেশের সম্মান সবচেয়ে বড়, আর পরে অন্য কিছু। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।